हेलो स्टूडेंट वेलकम टू अड्डा 24/7 WBCS टपार অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুবিত স্যার আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি WBCS রিলেটেড অর্থাৎ WBCS এর ফর্ম ফিলআপ অলরেডি স্টার্ট হচ্ছেই 18 তারিখ থেকে তার ফুল ফ্রেশ নোটিফিকেশন এসে গেছে, যেখানে আমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি গ্রুপের জন্য ফর্ম ফিলআপ করতে পারবো। কিন্তু বহু যারা মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এই বছর পরীক্ষায় বসছি বা যারা বিগত বছর ধরে পরীক্ষায় বসছিলাম কোনো কারণে ক্র্যাক করতে পারিনি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন হয়েছে যে আমরা আমাদের জন্য কোন পোস্টটা বেস্ট, এ, বি, সি না ডি। এটা একটা বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, একজন ক্যান্ডিডেটই কি 4টে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে 4টে পোস্টের জন্য কি ফর্ম ফিল আপ করতে পারবে? এই ধরনের একাধিক প্রশ্ন তোমাদের মধ্যে তৈরি হয়েছে। তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছো, তোমরা বাই মেসেজে জানিয়েছো। তাই আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকলো যে WBCS পরীক্ষায় এ, বি, সি, ডি 4টে একবারে ফর্ম ফিল আপ করা যায় কিনা, আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার জন্য কোন গ্রুপটা সবথেকে বেস্ট, সেটাও আজকে বুঝে নেব এই ভিডিওর মাধ্যমে, কারণ এটা খুব ভাইটাল। না হলে প্রস্তুতি শুরু করবে কি করে। তো চলো স্টার্ট শুরু করি আজকের সেশন। শুরু করার আগে প্রতিদিনের মতো এইটুকু অনুরোধ থাকলো, সেশনটিকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নেই। তো চলো স্টার্ট। এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আছে পাবলিক সার্ভিস মানে pscwb.gov.in। সেখানে ভিউ অলে গেলেই আমাদের সেকেন্ডেই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা অ্যাডভার্টাইজমেন্টে ঢুকে গেলাম, মানে নোটিফিকেশনে। সেখানে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটা রয়েছে। এবার প্রথমে আমি বলবো কোন পোস্টটা তোমার জন্য সবথেকে বেস্ট। এটা বোঝার জন্য আগে আমাদের জানতে হবে যে কোন কোন গ্রুপে কি কি পোস্ট আছে এবং তাদের কাজ কি, তাহলেই তুমি নিজে বুঝে নেবে যে তোমার জন্য কতটা কোনটা বেস্ট। তো সবার আগে আমি গ্রুপ এতে আসি। হ্যাঁ, গ্রুপ এতে আমাদের টোটাল কিন্তু এই 6টা পোস্ট কি কি আছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মধ্যে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ঠিক আছে, একদম নর্মালি। তো এই যে পোস্টগুলো আমরা দেখছি না, এগুলো সব কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভের টপ লেভেলের পোস্ট। মানে তোমার যা কাজপত্র হবে, তোমার যা মিটিং পত্র হবে, সব হচ্ছে ওই মন্ত্রী লেভেলের, ঠিক আছে। অর্থাৎ সেখান থেকেই তোমার সমস্ত কিছু ডিসিশন আসবে এবং সেই ডিসিশনগুলো তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবং তুমি তো আর অ্যাপ্লাই করবে না, তুমি কাউকে দিয়ে অ্যাপ্লাই করাবে এবং তার রেজাল্টটা যাতে জনমুখী হয় সেটার চিন্তা ভাবনা কিন্তু তোমাকেই করতে হবে এবং সেইগুলোকে রিপোর্ট আবার পুনরায় মন্ত্রী দপ্তরে পাঠানো বা উচ্চ পদস্থ মানুষদের পাঠানো, এটা হচ্ছে তোমার কাজ। অর্থাৎ এই কাজে তোমার কিন্তু এরকম হতে পারে কোনোদিন হয়তো ছুটি তোমার হলো না, 1 সপ্তাহ ছুটি হলো না, এটা কিন্তু অবশ্যই হতে পারে। তোমার এর জন্য কিন্তু তোমার যখন তখন সার্ভিসে তোমাকে ডেকে নিতে পারে। অর্থাৎ ধরো তুমি বাড়িতে গেছো, ইম্পর্টেন্ট দরকার, তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে চলেও আসতে হবে। গ্রুপ এটা কিন্তু এরকমই একটা চ্যালেঞ্জেবল জব, যেটা অনেকের কিন্তু অবশ্যই ভালো লাগে এবং শুধু তাই নয়, এটা একটা পাওয়ারফুল জব এবং এর স্ট্যাটাস কিন্তু অনেকটা হাই লেভেলের। তাই তুমি যদি প্রেশার নেওয়ার ক্ষমতা থাকে তোমার এবং সেই রকম ভাবে কাজ করানোর ইচ্ছা বা মানসিকতা রাখো তুমি, তাহলে তোমার এই কাজটা কিন্তু তোমার জন্য বেস্ট। তাই এই কাজটা আমাদের একদম বলতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভের, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভের একদম টপ লেভেলের পোস্ট, যেখানে তুমি একজন WBCS অফিসার এ গ্রেড, ঠিক আছে। তার মানে ব্যাপারটা একটু আলাদা। তাই যথেষ্ট বুদ্ধি সহকারে, নমনীয়তার মাধ্যমে এবং অবশ্যই তোমার স্ট্র্যাটেজির মাধ্যমে এই কাজটা কিন্তু তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এ গ্রুপের। বি গ্রুপে যদি আসি, তাহলে বি গ্রুপে আমাদের জানি আমরা পুলিশ সার্ভিস, অর্থাৎ যাদের ইচ্ছা পুলিশের চাকরি করব, মানে পুলিশ মানে সেই লেভেলে সেই পুলিশের জব করব, তাহলে তাদের জন্য এটা। আবার অনেকের ইচ্ছা থাকে যে আমি পুলিশের জবটা করতে চাই কিন্তু হাইট এবং চেস্ট এটা কিন্তু পর্যাপ্ত নয়, তাহলে তারা কিন্তু এই পুলিশ সার্ভিসের পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না। তাই পুলিশের জন্য অবশ্যই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, সাহসিকতা অবশ্যই লাগতে হবে, কারণ না হলে তো এগোনোই যাবে না। তাহলে তুমি কিন্তু পুলিশের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, নচেত কিন্তু পুলিশের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে যাবে না। এবার আছে সি গ্রুপ। সির চাকরিটা আছে কেমন, সিটা হচ্ছে মানে প্রেশার মানে কন্ট্রোল করা যায়। তোমার WBCS অফিসার হলে তো অবশ্যই প্রেশার তো সবকটারই আছে, কিন্তু এটা ঠিকঠাক তোমার জন্য। কি কি পোস্ট আছে একবার দেখে নি। সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট
তোমার তোমার কি সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট কালেক্টর, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, সেন্ট্রাল হোম, এটা আছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা একটা আছে। আচ্ছা, এখানে কিন্তু দুটো সুপারিনটেন্ডেন্ট কিসের, দুটো জায়গার, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, আরেকটা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল কারেকশনাল হোম, এই হচ্ছে দুটো। দেন হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নাম্বার 3 হচ্ছে কি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কাস্টমার অ্যাফেয়ারেন্স অর ফেয়ার বিজনেস তোমার প্র্যাকটিস। এই যে টাকা পয়সা সরকারের যে প্রজেক্টের টাকাগুলো কারা তুলে দেয়, এই যে এনারা তুলে দেন কিন্তু, ঠিক আছে। বড় বড় এই যে রাজ্যে যে শিল্পপতিরা আসছেন মিটিং করবেন, তো এটার অ্যারেঞ্জমেন্ট কারা করবেন, এনারা করবেন কিন্তু, এই কাজটা কিন্তু তোমার থাকবে যদি সিক্রেটের এই পোস্টে আসো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ সার্ভিস সব থেকে বেশি এখানে মানুষ জয়েন করে আর কি, মানে জয়েন করে মানে করার ইচ্ছা রাখে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, বিশাল বড় কাজ মানে রাজ্যের যে অর্থনীতির ব্যবস্থা এনাদের দেখতে হয় কিন্তু, ঠিক আছে। আর কি আছে, জয়েন্ট রেজিস্ট্রার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, যদিও এই পোস্টটা থাকলেও এই পোস্টে এখন রিক্রুটমেন্ট তুলনামূলক অনেক কম হয় ইরিগেশন সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এটাও কিন্তু আমাদের এই গ্রুপ সি পোস্টে একটা গুরুত্বপূর্ণ পোস্ট। সুতরাং গ্রুপ সিতে প্রচুর পোস্ট রয়েছে, এবং সব থেকে বড় কথা এই পোস্টগুলোর মধ্যে কোনটা তুমি জয়েন করবে এটা তুমিও জানো না, এটা কিন্তু তোমাকে করানো হবে, ঠিক আছে। যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখানে তোমাকে জয়েন করানো হবে। তো এই যে রেভিনিউ ডিপার্টমেন্টে ভালো জয়েন করে, ট্যাক্স ডিপার্টমেন্টে ভালো জয়েন করে, আমাদেরই এবার এই ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে একজন চাকরি পেল 2022-এর, মানে এখনো জয়েন করেনি, করে যাবে, যার নাম হচ্ছে সঞ্চিতা, ঠিক সঞ্চিতা শাহ এখানে কিন্তু চাকরি পেয়েছে রেভিনিউতে, ঠিক আছে, এই রেভিনিউ ডিপার্টমেন্টে পেয়েছে। আরেকজন হচ্ছে আমাদের ইন্দ্রাশিস মুখার্জিও আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন, ঠিক আছে। তো গ্রুপ সিতে পেয়েছে, আর এতে আমাদের হচ্ছে অভিজিৎ চাকরি পেয়েছে। তো যাই হোক, এবার গ্রুপ ডিতে আসি। গ্রুপ ডিতে আমাদের কি আছে, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ এতে যেমন কোঅপারেটিভ ছিল এখানে আরেকটা পার্ট এটা। নাম্বার 2 হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রুরাল ডেভেলপমেন্ট, খুব ভালো, অনেকেই চাকরি পায় এখানে, ঠিক আছে। তো এই যে আমি লেভেলগুলো আমি বললাম, বা এই যে পোস্টগুলো বললাম, এই পোস্টগুলো আমরা নিজেরাও বুঝতে পারছি সি এবং ডি গ্রুপের প্রেশার তুলনামূলক এ আর ডির তুলনা, মানে এর এবং বির তুলনায় অনেকটা কম থাকে। তো এই চাকরিগুলো তুমি কিন্তু করে নিতে পারো, কোনো অসুবিধা তোমার কিন্তু থাকবে না। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি কি মাত্র দুটোতেই ফর্ম ফিল আপ করবো, বা আমি মাত্র একটাতেই করব? তার উত্তরে কি বলবো, একদমই নয়। তুমি যদি পুলিশ ডিপার্টমেন্টে তোমার হাইট বা চেস্ট না থাকে, তাহলে তুমি এ, সি এবং ডি তিনটেতেই ফিল আপ করো। মানে একজন ক্যান্ডিডেট ইচ্ছা করলে কিন্তু 4টে গ্রুপেরই ফর্ম ফিল আপ করতে পারে, নো ডাউট। তাই 4টে গ্রুপে ফর্ম ফিল আপ করার জন্য তুমি একটাই ফর্ম, একই টাকা তোমাকে দিতে হবে, এরকম নয় যে 210 টাকার বেশি, প্রত্যেকটার জন্য 210 টাকা করে দিতে হচ্ছে, একদমই নয়। তুমি তোমার মতো পোস্ট প্রেফারেন্স দিতেই পারো, ঠিক আছে। তো একজন কেউ এ এবং ডি দিতে পারে, কেউ এ সি দিতে পারে, কেউ বি ডি দিতে পারে, তো আবার এ বি সি ডি সবাই দিতে পারে। তো এরকম ভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হয়। তাই পোস্টগুলোর সম্পর্কে এবং পোস্টের কাজগুলো সম্পর্কে আমি তোমাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা চাও। যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে কোন কোন পোস্টের তুমি ডিটেল ভিডিও চাইছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। শুধু তাই নয়, WBCS রিলেটেড তোমাদের যাবতীয় কোয়েরি যা তোমাদের মনে এসছে যে এইটা আমার জানা উচিত, তোমরা কমেন্ট সেকশনে লেখো, আমি রিপ্লাই করে দেবো, দরকার হলে আমি শো পর্যন্ত করে দেবো, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। তাই ফর্ম ফিল আপ শুরু হবার আগে WBCS সম্পর্কে বিষয়গুলোকে জানি। আর WBCS এর আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আজকে থেকেই আমাদের এই চ্যানেলে ফ্রিতে ক্লাস হচ্ছে। যারা যারা এই আমার হিস্ট্রি ক্লাসে জয়েন করতে চাও, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও বা WBCS লিখে পাঠাও, তাহলে তোমার কাছে লিঙ্ক চলে যাবে, তুমি সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু গ্রুপে জয়েন করে থাকতে পারো। এছাড়াও যদি তুমি আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাদের জন্য আলাদা একটি ব্যাচ কিন্তু রয়েছেই, যেটা হচ্ছে কি আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস। আর এই যে তুমি ব্যাচটা দেখছো, এই ব্যাচে তুমি WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS ইন্টারভিউ, অপশনাল এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাবে।
আর যারা শুধুমাত্র WBCS প্রিলিমস পড়তে চাও তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই একটা নতুন ব্যাচ পেয়ে যাবে। যে নতুন ব্যাচটা এখনো আসেনি তাই আমি শো করতে পারলাম না, নতুন ব্যাচটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, যেখানে অনলি ফর WBCS প্রিলিমস। তাই তোমাদের মধ্যে যারা যারা শুধু প্রিলিমস নিয়ে পড়তে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানিও, তাহলেই আমি বুঝে যাব এবং তোমাদের এসে গেলে আমি তোমাদের ব্যাচটা বলে দেবো, ঠিক আছে। এই যে WBCS মহাপ্যাক প্রো, এটার মধ্যে আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু তো পাবোই, তার সঙ্গে সঙ্গে অপশনাল ক্লাসও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে। এবং এই ব্যাচে তোমরা 14টা কিন্তু প্রিন্টেড বইও পেয়ে যাবে। সুতরাং WBCS মহাপ্যাক প্রো প্লাস নিলে আমরা বলি শুধুমাত্র বাড়ি থেকে তুমি কি করবে, তুমি বাড়িতে শুধুমাত্র নেট রিচার্জ করো এবং খাতা আর পেনটা কেন, বাদ বাকি সব আমরা তোমাকে প্রোভাইড করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের WBCS এর প্রস্তুতি। সাকসেস সেট অলরেডি 3 জন আমাদের 22-এর ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেল, আমরা এই চ্যানেলে বারবার দেখিয়েছি। তাই মনে রেখো এবার সিট কিন্তু তোমার। তাই যে যাই বলুক না কেন, কেউ তোমাকে কিন্তু চাকরি পেতে সাহায্য করবে না, চাকরিটা কিন্তু তোমাকেই পেতে হবে, তোমার চেষ্টাতে পেতে হবে। তাই অনেকে বলতে পারে এই পরীক্ষা হবে না, এই পরীক্ষা দিয়ে লাভ নেই। তাহলে 2022-এর যারা ক্যান্ডিডেট চাকরি পেলো তাদের হয়তো ওয়েট করতে হলো, কিন্তু চাকরি তো তারা পেলো। তাই তুমি যখন সুযোগটা এসেছে সুযোগটার ফায়দাটা নাও, ভালো করে পড়াশোনা করো, আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আমি তোমাদের হিস্ট্রির সকালবেলা যে ক্লাসগুলো নিয়ে আমি প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমি তোমাদের দেবো। আমি বলছি আমি তোমাকে PDF পর্যন্ত দেবো, তুমি শুধু পড়াশোনা করো। এইটুকুই আমি তোমাদের কাছে বলতে পারি, এর থেকে বড় কিছু তো আর করতে পারবো না। এইটুকুই হেল্প তোমাদের করতে পারবো যে নোটস দিয়ে, PDF দিয়ে আমি তোমাকে সাহায্য করা এবং সঠিক পথের সন্ধানটা দেওয়া। এছাড়া আমার পক্ষে করা তো আর কিছু সম্ভব নয়, বাকিটা সব তোমাকেই করতে হবে। কারণ তোমার জীবন, তোমার পথ, তোমার স্বপ্ন তোমাকেই বাস্তবায়িত করতে হবে। কেউ তোমার আশেপাশে ছিল না, কেউ থাকবে না, ভবিষ্যতেও কিন্তু তোমাকে একাই চলতে হবে। এই মানসিকতা নিয়ে তোমাকে এগোতে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব হবে না। এইটুকু আমার অভিজ্ঞতা থেকে বললাম। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো, ভুল কিছু মনে করো না, কিন্তু এটাই বাস্তব যে তোমার পথ তোমাকে একাই ঠিক করতে হবে। তারপরে সবাই যুক্ত হয়ে যাবে, কিন্তু যখন তুমি চলা শুরু করবে না তখন তোমাকে একাই চলতে হবে, বাকিরা কেউ তোমার পাশে কিন্তু থাকবে না। সাকসেস হয়ে গেলে সবাই তোমাকে ঘিরে ধরবে, তো সবাই তোমাকে উল্লাসে ওঠাবে, কিন্তু যখন তুমি সাকসেস হতে পারবে না তোমার কাছে কেউ যাবে না। তাই সাকসেসটা যেমন তোমার, ফেলিওরটাও কিন্তু তোমারই দায়িত্ব। এবার বাদ বাকিটা বুঝে নিও, পড়াশোনা করো, আমরা আছি। কোনো রকম অসুবিধা হলে ডিরেক্টলি কল করো আমাকে, কোনো রকম WBCS রিলেটেড কোনো হেল্প লাগলে ডিরেক্টলি কল করো 8013492626 নাম্বারে। ওকে, চলো শেষ করছি সেশনটা। খালি যাবার পথে একটা কথাই বলবো, যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই এই কমেন্ট সেকশনে তুমি নেক্সট কি প্রশ্ন তোমার রয়েছে যেটা নিয়ে আমি একটা শো করব, তোমার অবশ্যই লিখে পাঠাও। কোন কোন পোস্টের ডিটেল তুমি জানতে চাও অবশ্যই লিখে পাঠাও, শো করব। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই করে দিও। ধন্যবাদ প্রত্যেককে।